সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাইক নিয়ে। আজকে আমরা যাচ্ছি ঘুরতে, ঠিক বলবো না, আবার ঠিক ঘোরাও নয় তা নয়, অবশ্যই ঘুরতে যাচ্ছি, কিন্তু ঘোরার সঙ্গে সঙ্গে আজকে রয়েছে আমাদের জন্য খুবই একটা বিশেষ ব্যাপার। আমরা যাচ্ছি রানার একটা শখ পূরণের জন্য, মানে রানার অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা জিনিস কেনার, তো আজকে আমরা সেটাই কিনতে যাচ্ছি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখো যে আমরা আসলে কি কিনতে যাচ্ছি। আমরা চলেছি কৃষ্ণনগরে, এখন আছি কৃষ্ণনগরের রাস্তায়। দেখো কি সুন্দর আকাশ। এটা কি শরৎকাল নাকি শরৎকাল আসছে? যাই হোক, আকাশটা পুরোপুরি শরৎকালের মতনই। পুজোর যদিও এখনও অনেকটাই বাকি রয়েছে। আমার এরকম ওয়েদার আর এরকম লোকেশন খুবই ভালো লাগে। যাই হোক, ফাইনালি আমরা মেন রাস্তা ছেড়ে ঢুকে পড়েছি কৃষ্ণনগর শহরের রাস্তার ভেতরে। এই রাস্তাটা এখন যাবে হচ্ছে মানে খ্রিস্টানদের চার্চের সামনে দিয়ে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ ডানে বাঁয়ে চার্চ। অবশেষে আমরা অনেকক্ষণ রাইডিং করার পর পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি। তো এটা হচ্ছে কৃষ্ণনগরের ডিএল রয় স্ট্রিটের এমন একটা জায়গা যেখানে এই সমস্ত মেশিনারি পাওয়া যায়। তো আমি আজকে মেনলি একটা মেশিনারি কিনতে এসেছি। এদিক ওদিক ভালো করে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের দোকানের সামনে। এই যে রয়্যাল এনফিল্ডের যে সার্ভিস সেন্টার, তার পাশেই আমাদের এই মানে শপ, সেটা হচ্ছে মোহন টুলস ওয়াগন। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। দোকানটা তোমাদের বাইরের থেকে ভালো করে দেখিয়ে দিলাম। দেখো কত রকমের মেশিন। এই যে দুটো মেশিন দেখতে পাচ্ছ, আমি এই জিনিসই কেনার টার্গেট আছে। আর এই দেখো, এখানে বিভিন্ন রকমের, কৃষ্ণনগরের একমাত্র দোকান আমি যেটা দেখলাম যেখানে বিভিন্ন রকমের মেশিন পাওয়া যায়, মানে সমস্ত রকম, মানে চাষ আবাদে ব্যবহার করা, তারপর ঘরোয়া, তারপর দোকানে, মানে A to Z বলা যেতে পারে। তো চলো এবার কথা বলে নেব যে আমরা যে মেশিনটা কিনবো সেই মেশিনটার সম্পর্কে। রানার আসলে এইসব যন্ত্রপাতির মানে প্রতি ভীষণ ভালোবাসা, মানে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই ওর এত ভালোবাসা দেখে। তো এমনি সময়ে ন্যাচারালি ওই কিনতে যায়, কিন্তু এবার আমাকে নিয়ে এসছে, তো আমি তো, ও কথা বলছে, তো আমাদের পছন্দও হয়েছে একটা। তো সেটার জন্য কত দাম বা কী এর ফাংশন রয়েছে সেগুলোর জন্য কথা বলছে, আর আমি এদিকে অবাক হয়ে চারিদিকে শুধুমাত্র মেশিন আর মেশিন, মনে হচ্ছে যেন একদম মেশিনের ভেতরেই রয়েছি। তো দেখতে দেখতে হঠাৎ করে ওর পছন্দ হয়ে গেল এই গ্লাসটা, মানে এই যে সানগ্লাস টাইপের, যাই হোক ওই চশমা যেটা পরে আর কি ওই মানে মেশিনটায় কাজ করতে হবে সেটা। তো তারপরে ও সেটা ভালো করে উল্টে পাল্টে দেখে নিচ্ছে সেটার ইউজ কী করে করবে সেটা। আর হাসিটা দেখো, মানে আনন্দ একদম পুরো, মানে একদম যে কত খুশি সেটা মুখেই প্রকাশ পাচ্ছে। তো তারপরেও চারপাশে দেখছে আর আমিও দেখছি। তারপরে এবার সময় হয়ে গেল একদম আসল মুহূর্ত, যেটার জন্য এতক্ষণ ওয়েট করি। এইবার আমরা করে নেবো এই মেশিনটার ট্রায়াল। তো চলো দেখা যাক, আর আমাদের সঙ্গে তোমরাও দেখে নাও এই মেশিনটার কাজ কী। সবই এতক্ষণ ঠিকঠাক চলছিল, কিন্তু এই মেশিনটার একটুখানি সমস্যা হচ্ছে বলতে, যারা এই মেশিনটা সেল করছে, এই সামনে দুজন বসে রয়েছে, এরা এটার মানে আর কি ফাংশন সম্পর্কে অতটা অবগত নয়, কোনটা কোথায় প্লাগ ইন করতে হবে ঠিক বুঝতে পারছে না। তো যাই হোক, ওরা ট্রাই করছে সেটা দেখার। এ দেখো, এই দাদাটা আবার ফোন করছে আর একজনকে, যে আর কি এই সমস্ত সঙ্গে যুক্ত কাজকর্ম করে, তাকে জানার জন্য ফোন করছে। তো যাই হোক, অবশেষে ফাইনালি লাগানোর পরে একটা সমস্যা হচ্ছে যে এই যে মেশিনের ডিসপ্লে, সেটাতে লাইট আসছে না। তো এখন এটা একটুখানি চিন্তার বিষয়। এই যা কি হলো, মেশিনটা তো কাজ করছে না। রানার মুখটা তো একদমই দেখার মতো, এতক্ষণ যেই মুখে এত আনন্দ ছিল, এখন তো একদমই হতাশ হয়ে গেছে। তো হতাশ হয়ে যাওয়ার পর আবার ভেতরে গিয়ে চারিদিকে দেখছে যে আর কিছু আছে কিনা অপশান, কিন্তু আর কোনো অপশান না থাকার কারণে আমাদেরকে অবশেষে আমাদের ডিসিশন চেঞ্জ করতে হলো। নাও না ছোটবান্দা, মেশিন তো না নিয়ে বাড়ি যাওয়া যাবে না। অবশেষে অনেক খুঁজে শেষ পর্যন্ত আমাকে নিয়ে এসছে এই যে শ্রী দুর্গা মিশনারিতে। চলো ধীরে ধীরে আমরা ভেতরে যাই, আর ভেতরে গিয়ে দেখা যাক যে এখানে কি কি কেমন কালেকশন আছে, আর আমরা যে জিনিসটা আসলে খুঁজছি বা নিতে চাইছি সেটা এখানে পাওয়া যায় কিনা ঠিকঠাক। তো অবশেষে ওপরে আসার পরে তো রানা চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, আর এইখানে তো আরও মেশিনে একদম ঠাসা, মানে জায়গা নেই, এত পরিমাণে মেশিন। আর যেহেতু আমি আগেই বলেছি যে রানার মেশিনের প্রতি ভীষণ ভালোবাসা, তো এগুলো তো একদম অবাক চোখে একদম চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। তো তারপরে এই যে দাদা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন যে এখানে কি কি মেশিন রয়েছে আর তার ফাংশনগুলো কি। অবশেষে অনেক ঘুরে ঘুরে অনেক মেশিন দেখার পরে একটা মেশিন আমাদের খুবই পছন্দ হয়েছে, তো দাদা সেটাই নিয়ে আসছে কাছে আমাদেরকে দেখানোর জন্য। এই দুটো মানে এই কত কেগুলো রেঞ্জ? এটা 215 আছে, আর এটা মনে হয় 220 আছে। আচ্ছা, এটা আপনার 5,900 টাকা করছে, এটা আপনার 6,500 টাকা করছে। ওয়ারেন্টি সব 1 বছর করে থাকবে। 1 বছর করে, 6 মাস বোর্ডে থাকবে, 6 মাস আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকবে, মানে পরের 6 মাসে মজুরিটা লাগবে না, মালের দামটা লাগবে।
আচ্ছা। আর এমনি তোমার বাড়ির কাজ এগুলো দিয়ে মোটামুটি ছোটোখাটো কারখানা বা যারা বাড়ি বাড়ি গিয়ে সেরের কাজ ফাজ করে তারা ইউজ করে, কিন্তু বাড়ির জন্য করে বাড়িতেই ওই নিজে আর কি এটা ওটা করা। ব্র্যান্ডেড না, অরিজিনাল এই যে আচ্ছা জেকে আর মাল আছে, অনলাইনেও সার্চ করতে হবে। এটার দাম কত বলবো? এটা হচ্ছে তোমার 6.5, এটা 5,900 টাকা। জেকের সাইডে দুটোই মাল দিয়ে দিচ্ছি, জেকে এ আর সি, অনেক ডুপ্লিকেসি হয়েছে। না না জেকে কোন মডেলটা, এটা দেখো না এটা দেখো। 5,000, এই 5,900 সাফিসিয়েন্ট, এটা তো কাজ চলে যাবে তো ভালো। তুমি রেকমেন্ড করছো তো? ব্যাস ঠিক আছে, তাহলে এটাই দেখাবো। এটা অনলাইনে রেট আছে জেকের সাইটে 7,777 টাকা, অ্যামাজনে আছে 8,199 টাকা, ইন্ডিয়া মার্টে 7,500 টাকা। আমার কাছ থেকে নিলে 5,900 টাকা, আমরা অথরাইজ ডিলার। ফাইনালি 5,900 টাকার মেশিনটা পছন্দ হওয়ায় সেই মেশিনটা হাতে করে আমরা গুটি পায়ে এই ভয়ঙ্কর সিঁড়ি দিয়ে নেমে চলেছি এটার বিলিং করতে। তো চলো, বিলিংয়ের সঙ্গে টেস্টিংও হবে। তো নিচে এসে দাদা এগুলো খুলছে, ওটা আমাদের চেক করে দেখিয়ে দেবে বলে। যদিও এটার 1 বছর ওয়ারেন্টি আছে, 6 মাস বোর্ডের আর 6 মাস সার্ভিসের, কিন্তু তা সত্ত্বেও এটা একবার চেক করে দেওয়াটা দাদাদের কর্তব্য। দাদা মেশিনটা নিয়ে আসার পরে মেশিনটাকে একদম ঠিকঠাকভাবে খুলে নিয়ে সেট করছে, এটাকে দেখানোর জন্য যেটা একদম ঠিকঠাক আছে কিনা। তো আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও যে আসলে এটা কি মেশিন। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো যে এটা আসলে কি মেশিন। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা হলো ওয়েল্ডিং মেশিন। দাদা এখন আমাদেরকে এই ওয়ারেন্টি কার্ডটা দিয়ে দিল এবং রানা এটাকে ভালো করে দেখছে। দেখার পরে দাদা এবার চালু করলো মেশিনটা। তো চলো দেখে নাও তোমরা। রানার মতো আমিও মেশিন দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে বিলটা যেই সময়টা মানে পেমেন্ট করলো সেই সময়টা আমার আর নেওয়া হয়নি, ভিডিও করা হয়নি। তো আর কি করা যাবে, ঠিক আছে। তারপরে দাদারা বুঝিয়ে দিচ্ছিল রানাকে যে মেশিনটা কীভাবে ইউজ করবে। অবশেষে আমরা চলে এলাম একটা দোকানে, আর মেশিন কেনার আনন্দে আমরা খেয়ে নিলাম ঘুগনি, আর তার সাথে ছিল চা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রওনা হবো বাড়ির জন্য। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, জিনিসটা নিয়ে চলে এসেছি। এই দেখো এখানে রাখা রয়েছে, আর খুব মানে প্রচণ্ড হ্যাপি, আমি প্রচণ্ড হ্যাপি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম মানে এটা কেনার, কিন্তু টাকা জোগাড় করে উঠতে পারছিলাম না। তো ফাইনালি এটা আমাকে পুরোপুরি বানি কিনে দিয়েছে, পুরো টাকা বানি দিয়েছে, যেটুকুনি টাকা লেগেছে তোমরা দেখলে। তো কী বার বলবো, মানে এত আনন্দ লাগছে। এটা দিয়ে কি করব, কতটা কি কাজ করতে পারবো জানি না, কিন্তু আমার কেনার খুব ইচ্ছা ছিল। খুব টাকা জোগাড় করছিলাম, এদিক ওদিক খরচ হয়ে যাচ্ছিলো, কিন্তু ফাইনালি বানি টাকা দিয়ে এটা আমাকে কিনে দিল। আমি খুবই আনন্দ পাচ্ছি, আর মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আজকে এটুখানি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এটা একটু অন্যরকম ভিডিও ছিল, এটা মেন ঘোরার ভিডিও ছিল না, এটা মেন ছিল আমাদের একটা কোনো শখ পূরণের ভিডিও, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে যে মানে কীরকম লাগলো তোমাদের ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, তাহলে খুবই খুশি হব। টাটা, কিছু বলবে?